হ্যালো বন্ধুরা, সবার কি খবর? এখন ঘড়িতে বাজে 11:30। আজকে রবিবার। ব্লগটা শুরু করলাম। রান্না বান্না শুরু হয়ে গেছে অনেকক্ষণ। আর এই যে আজকের হচ্ছে দেখুন চিলি চিকেন আর ডাল আর পুঁটি মাছ ভাজা, ঠিক আছে? এই হচ্ছে, আর হচ্ছে একটা চচ্চড়ি হবে। ওই পুঁই শাক গাছের আজকে বলাইদা কাজ করছে, দেখাবো, বাগানে নিয়ে গিয়ে কাজ করছে। তা ওই পুঁই শাক আমিও কালকে খানিকটা তুলে রেখেছিলাম, আর বলাইদাও খানিকটা তুলেছে, ওটা রেখে দিয়েছি। আর অতটা করে তো দরকার নেই, কেউ খাওয়ার নেই, আমি মৌ আর ওর বাবা খায়। ও তাহলে মৌ খাবে না, আমি আর আমার কর্তাই খাবো, এই আর কি। তা ওই জন্যে বেশি করে লাভ নেই, ওরা খাবে ওই মাছ মাংস দিয়েই খেয়ে নেবে, আর আমরাই খাবো। তাহলে শাশ্বতীশ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও তো ভালো আছি। আর তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগাতে পারবো, আর আপনারাও লাগানোর চেষ্টা করবেন বন্ধুরা। আর আপনারা আমার পাশে থাকবেন সব সময়, যাতে আমি এই পথটা মসৃণ হতে পারে আমার, সেইটার দিকে খেয়াল রাখবেন। তাহলে দেখতে থাকুন, আর লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন। আর যারা নতুন, কেউ কিন্তু সাবস্ক্রাইবটা করছেন না কেন আমি বুঝতে পারছি না। এতদিনে আমার সাবস্ক্রাইব বেড়ে যাওয়ার কথা, সেটা বাড়ছে না, কি ব্যাপার আমি বুঝতে পারছি না। আপনাদের কি পছন্দ হচ্ছে না, না কি স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন দেখে? সেটাও একটা ব্যাপার আছে, অনেকে দেখে বেরিয়ে যাচ্ছেন, সেটাও তো ঠিক না। একটু পাশে থাকবেন, তাহলে আপনাদেরও ভালো, আমাদেরও ভালো। আর আমি যা ভিডিও দেবো, যদি আমাকে পছন্দ হয়, সেই ভিডিওটা আপনারাও দেখতে পারবেন। আমি তো বেশি রান্না বান্না দিয়েই ভিডিও করি, তা সেহেতু সেটা দেখবেন। আর এখানে মৌ আমার হেল্প করছে অনেকটাই, এই যে ও যেরকম করে আনাজ টানাজ এই যে কেটে দেওয়া, এই করা, এই যে করছে। আর নাতনি ঘরে একটুখানি বসে গেম খেলা দেখছে না কি দেখছে। আচ্ছা, আর আমাদের টিফিন বলতে আমার এখনও খাওয়া হয়নি, ওদের খাওয়া হয়ে গেছে, আর আমি এবার খাবো। একটু দেরি হয়ে গেল খাওয়া, কারণ কালকে নাতনি খুব দুষ্টুমি করেছে রাত্রিবেলা, ঘুমোনো নিয়ে, জানেন তো, ভীষণ দুষ্টুমি করেছে। কিছুতে ঘুমোচ্ছে না, কিছুতে ঘুমোচ্ছে না, এইসব হচ্ছে। তারপরে সেই ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে, শুধু বলছে ভয় করছে, তারপরে আমাকে জড়িয়ে থাকো, এইসব করছে। করতে করতে প্রায় 4:30 বাজে, তখন আর কি ঘুমোবো বলুন তো। তবুও একটুখানি, মানে আমি যেহেতু ঘুমের ওষুধটা খাই, তো সেই জন্যে একটু ঘুমও একটু দরকারও, নাহলে মাথা যন্ত্রণা হবে, তারপর মাথাটা ঘুরবে, এইসব নানা রকম প্রবলেম আছে। বয়সকাল তো এই রকম হয় আর কি, কাকে আর বুঝিয়ে বলবো বলুন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে বন্ধুরা, এখানে আমি চিলি চিকেন স্টার্ট করে দিয়েছি। এখানে দেখুন একটু আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। যেরকম ডুমো ডুমো করে পেঁয়াজ কাটে, ঠিক সেইভাবেই আমি কেটে দিলাম। আর এখানে পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ক্যাপসিকাম দেবো, কারণ ক্যাপসিকাম ছাড়া মনে হয় না যে চিলি চিকেন ভালো হয়, একটু টেস্টি টেস্টি খেতে লাগে। আর এখানে দেখুন আমি কিন্তু চিলি চিকেনের বড়াগুলোকে ভেজে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ম্যারিনেট করে রাখা ছিল, সেগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে, আর এর মধ্যে দেখুন দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ চিলি চিকেন বলে কথা, তাই জন্যে একটু চিলিটা না দেখতে পেলে তো চিলি চিকেন তো বোঝা যাবে না, ওই জন্যেই আর কি দুটো লঙ্কা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ক্যাপসিকামটা।
কারণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা লালচে হয়ে গেলেই তখনই কিন্তু ক্যাপসিকামটা দিয়ে দেবো। তবে ক্যাপসিকাম কিন্তু বেশি ভাজা যায় না, অল্প ভাজা করে তারপরে এটা চিলি চিকেনটা দেবো। তার আগে দেখুন কি কি দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলাম, তারপরে একটুখানি রসুন দিয়ে দিলাম, তারপরে আদা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইসব মানে যা যা আর কি পড়বে সেগুলো দিয়ে দিতে হবে। কিন্তু চিলি চিকেনটা যখন আমি ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু আমি যা যা ভিনিগার, তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার, ডিম এইগুলো দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে, নুন একটু মিষ্টি দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম শুকনো শুকনো করে। আর ভেজে নেওয়ার সময় ওটা বড়া বড়া মতো দেখতে লাগে। আর যাই হোক, এটা আমি তারপরে এখানে দেখুন একটুখানি সস দিয়ে দিলাম, পরিমাণ মতো সসটা দেবেন। তারপরে সোয়া সস দেবো, দিয়ে সোয়া সসটা আপনারা বুঝে দেবেন, হ্যাঁ, কারণ নুন টুনগুলো কিন্তু সেই হিসেবে বুঝে দেবেন, কেন সোয়া সসে একটা নুনটা ভাব থাকে। আর তারপরে দিয়ে দিলাম চিলি চিকেনটা, মানে চিকেনের যে এটা সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম না, যে মানে কাইটা রয়েছে সেইটার মধ্যে আমি কিন্তু সব কিছু দিয়ে দেবো। যেরকম হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নেবো। গুলে নিয়ে ওটা ওর ভেতর দিয়ে দেবো। আমি কিন্তু গরম জলই ইউজ করছি, আপনারা গরম জলটা যদি ইউজ করেন ভালো হয়। রান্নাতে সবসময় যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, এই জন্যেই আর কি তা দিয়ে দিলাম। ওটা দিয়ে একটুখানি বুঝে বুঝে আপনারা দেবেন, যতটা গ্রেভি রাখার ইচ্ছে হবে ততটাই আপনারা জলটা ইউজ করবেন। আর এখানে দেখুন একটুখানি নুনটা মিষ্টিটা একটুখানি চেখে দেখে নেবেন। তারপরে পরে গরম মশলা বা গোলমরিচ গুঁড়ো, যেটা যেরকম ঝাল যেরকম খাবেন আপনারা সেরকমভাবে দেবেন। আমি বুঝলাম এখানে একটুখানি নুনটা কম হয়েছিল, তাই একটু নুনটা দিয়ে দিলাম। আর একটু ঘি দিয়ে দিলাম নামে মাত্র, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে একটুখানি ভিনিগার দিয়ে দেবো। দেখুন, ভিনিগারটা দিলে এর স্বাদটাও ভালো হয়, তাই এক ছিপির মতো দিয়ে দিলাম, ছোটো ছিপির এক ছিপি দিয়ে এইবারে এটাকে ভালো করে নাড়িয়ে আর চাপা দিয়ে রেখে দেবো। একটুখানি ফুটতে দেবো, কিন্তু এটা খেয়াল রাখতে হবে এটা বড্ড নিচে ধরে যায়, সেই জন্যে। আর পরিমাণ মতো জল দিয়ে দেবেন, যতটা আপনার প্রয়োজন হবে ততটা, যতটা গ্রেভি আপনারা খাবেন সেই বুঝে দিয়ে দেবেন। এখানে দেখুন আমার হাতে তৈরি আর কি যেটা গরম মশলা, সেটা আমি এখানে দিয়ে দিলাম ছড়িয়ে। কারণ আমি দেখলাম যে মাংসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে এবং টেস্টটাও ভালো হয়েছে। এই দেখুন সেদ্ধটা খুব সুন্দর হয়ে গেছে, একদম সুন্দরভাবে দেখুন আপনারা, এই দেখুন কষতে কষতেই এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তাই জন্যে আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, চিলি চিকেনটা আমার হয়ে গেছে অলরেডি। এবার ঢেলে দেবো। কেমন হয়েছে দেখতে? দেখতে তো খারাপ হয়নি, খেতে কেমন হবে জানি না, খেয়ে ওরা বলবে। এবার চচ্চড়িটা এটাই বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। একটা একটা করে রান্না কিন্তু আমার এগিয়ে যাচ্ছে। এবার দেখুন কড়াটাতেই আমি তরকারিটা বসাবো, আর এটাতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই আর এখানে দেখুন এই যে কুমড়ো, বেগুন, আলু আর হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে এই যে পুঁই শাক গাছের। হ্যাঁ
হ্যাঁ দিচ্ছি। তাহলে কড়াটাতে তেলটা দিয়ে দিচ্ছি বলাইদা। অল্প করে তেল দিলাম, দেখলেন। আর এই প্রতিদিন যেরকম বলি মুছে রাখি, আমি কিন্তু অন্যথা করি না, এই মুছে রেখে। দেখেছেন? ক্লিয়ার? তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে আবার একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, একটা রান্নায় চিলি চিকেনে শুধু হবে না, আর আমার কথা তো আবার বেশি রিচ ফিচ খাবে না, ওই জন্য একটা তরকারি বসিয়ে দিলাম। যেরকম 5 ফোড়নটা দিয়ে দিলাম, আর ননস্টিকের কড়াই না আমার করতে কি ভালো লাগছে। যাই হোক, এবারে সব কুমড়ো, বেগুন, তারপরে হচ্ছে আলু, এগুলো সব দিয়ে দিলাম, মূলো সব যা যা ছিল সব দিয়ে দিলাম, টমেটো দিয়ে একটা তরকারি মতো করব, বেশ ভালো লাগে খেতে। তা বেশ দেখবেন শীতকালে না 5 রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করলে কিন্তু হেভি লাগে না খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। তা যাই হোক, তারপরে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম একটু মজে যাওয়ার জন্যে। তারপরে দেখুন এখানে হচ্ছে ধনে, জিরে সব দিয়ে দিলাম, দিয়ে আর একটু প্রতিদিন যেরকম মুছে রেখে দিই আমি, যেগুলো হাত দিই সেগুলো লাস্টে সব মুছে রেখে দিই। তা এই কাঁচের দেখুন কন্টেনারগুলো, ওই যে একদম রান্নার শেষ তো, ওই জন্য সব মুছে এগুলো রেখে দিচ্ছি। এবার হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার মুছে রেখে দিলাম। এগুলো কিন্তু ছোট ছোট কাজ, এগুলো করে রাখলে কিন্তু কি হয় বলুন তো, নিজেদেরই সুবিধে হয়। আর নুন দেওয়া হয়ে গেল, নুনটাও আমি মুছে একেবারে তুলে দিচ্ছি, যেহেতু এটা লাস্ট রান্না তাই জন্যে। আর এখানে চিনিটাও দিয়ে দিলাম, চিনির জায়গাটাও মুছে তুলে দেবো। হ্যাঁ, এইগুলো করে রাখলে না খুব ভালো হয়, মানে একবারে একসঙ্গে এত কাজ এসে ঘাড়ে পড়ে না। তারপরে এই যে আদা দিয়ে দিলাম, আদার কৌটোটাকেও মুছে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই সব ছোটো ছোটো কাজ করতে করতেই না সময়টা কখন যে পার হয়ে যায় সেটাই আমি বুঝতে পারি না। যাই হোক, এখানে দেখুন আমি কিন্তু এটা দিয়ে দিলাম, শাকটা দিয়ে দিলাম, গাছেরই তো খুব মানে সুস্বাদু জিনিস, মানে কোনো সার নেই কিছু নেই, এমনি লতিয়ে লতিয়ে হয়েছিল, তাই জন্য এটাকেই বসিয়ে দিলাম। বেশ ভালো লাগলো, চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আর একটু যাতে তলাটা না ধরে যায় তাই জন্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন কিছু কিছু কাজ না আমি সেরে নিচ্ছি। হ্যাঁ, না সেরে নিলে আবার বেলা হয়ে গেছে যেহেতু, সেগুলো আবার সব ঘাড়ে এসে নয়তো পড়বে। ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর ওই যে ভাতের যে ভাত বলছি মানে চাল ধোয়া যে জলটা, সেইটা না ধুয়ে আমি এই বালতিটার মধ্যে রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমি গাছে গিয়ে দিয়ে আসবো। তাহলে বন্ধুরা চলুন আমার সঙ্গে। এখানে আমি বলাইদাকে টিফিন দিয়ে দিয়েছি, বলাইদা খাচ্ছে, আর টপগুলো বলাইদা সব রেডি করেছে, আর আমার নাতনি এখানে ওই গোবিন্দর মায়ের সঙ্গে এই সব করছে, আর গোবিন্দ মা আপনাদের হাই জানাচ্ছে। তা আর বলাইদা যতক্ষণ থাকবে নাতনি ততক্ষণ বাইরে ঘুরবে। আর আমি দেখুন এখানে সব গাছ যেগুলো করেছি মাটি সব কুপিয়ে দেওয়া হয়েছে, আর এই যে নাতনি মাটি কোপানোর ওপর দিয়ে হাঁটাহাঁটি করছে, তাই বকাবকি করছি, করিস না মা করিস না, সে আর শোনে বাচ্চারা যা হয়। তা যাই হোক, এইখানে এবার দানাগুলো সব ছড়ানো হবে, দানা মানে ধনে, তারপরে হচ্ছে পালং, তারপরে মূলো দানা সব নিয়ে আসা হয়েছে। আর এই গাছগুলো দেখুন এমনিই হয়েছে, মানে আগের বারের যে দানা পড়েই এই গাঁদা গাছগুলো এমনিই হয়েছে, তাই কি থোকো থোকো হয়েছে আর বড় বড়ও হয়েছে, এখনও এগুলো হবে, বড় বড় হবে। তা ওই যে নাতনি দেখাচ্ছে দেখুন। ওদের নিয়েই সময়টা আমার কেটে যায়, এই গাছপালা, তারপর আপনাদের নিয়ে এই সব করেই কেটে যায় বন্ধুরা। এইভাবেই যেন কাটিয়ে যেতে পারি যে কদিন বেঁচে আছি। আর ওইখানে টবগুলো সব রেডি করে দিয়েছে। চলুন তাহলে জলগুলো দিয়ে নিই। এই চালের যে চাল ধোয়া যে জলগুলো গাছে দিলে কিন্তু খুব ভালো উপকার। আর আমি কিন্তু এগুলো সবসময় আপনাদের দেখাই না, গাছের পরিচর্যা, কিন্তু আজকের আপনাদের দেখালাম আমি কি কি করি।
হ্যাঁ, এইবারই তো দেখতে পাবেন আমার গাছের রূপ কেমন খুলবে। কারণ আমি এইবার তো গাছের পেছনেই সময় দেব অনেকটাই। রান্নার পেছনে একটু কম দিয়ে আমি গাছের পেছনেই সময়টা দিতে থাকবো। আর ফুলও দেখবেন। তারপরে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, সেগুলো এবার তুলে ফেলছি। আর আমার নাতনি দেখুন, আমি গাছে জল দিয়েছি, ওতে ওর হচ্ছে না, ও আবার সব গাছে গাছে জল দিচ্ছে। তা বারণ করছি, শুনছে না। তো বাচ্চা কি করব বলুন তো, ওকেও তো কিছু নিয়ে থাকতে হবে। তা আজকালকার বাচ্চারা তো কোথাও বেরোতেও পারে না, কিছুই না। এই স্কুল, ঘর আর এই হচ্ছে ব্যস্ততার মধ্যেই ওদের জীবনটা। তাহলে জামা কাপড়গুলো তুলে নিন, আমার সঙ্গে থাকুন। তাহলে বন্ধুরা, বাইরে গিয়েছিলাম, গাছে জল দিলাম, আর এই জামা কাপড়গুলো তুলে আনলাম। নাতনি ভীষণ বাইরে দুষ্টুমি করছে, ওই জন্যে ইয়ে করতে পারছি না, আমি পালিয়ে এসেছি, আর পাচ্ছি না। আর সব গাছে জল দিয়েছি, তা সত্ত্বেও আবার জল দিচ্ছে। তাই এই জামা কাপড় দেখুন সব গুছিয়ে নিচ্ছি। এতগুলো জামা কাপড় আছে, এই যে তুলে এনেছি, আর এইগুলো এবার ভাঁজ করে নেব। আর আমাদের মৌয়ের পরীক্ষাও আছে, ওই জন্যে ওর কালকের পরীক্ষা, আর আজকের একটু বাপের বাড়ি যাবে। ওর দাদার আবার দেখা দেখির ব্যাপার আছে, দেখাশোনা, ওই জন্যে ও যাবে, নাতনি যাবে, ওর বাবা যাবে, সব গাড়ি নিয়েই হয়তো যাবে মনে হচ্ছে। নাতনি যাবে তো, নয়তো ঠান্ডা লেগে যাবে বাইকে গেলে, ওই জন্যে সব গুছিয়ে গাছিয়ে নিই, জায়গায় জিনিস জায়গায় তুলে রাখবো। আর ওদিকে চচ্চড়িটা হচ্ছে, ভাতটাও হচ্ছে, ততক্ষণ কাজগুলো সেরে নিই। কাজে কি আর শেষ আছে বন্ধুরা? কাজের শেষ থাকে না। যতই আপনি কাজ খুঁজবেন, দেখবেন কাজ বেরিয়ে আসবে, কাজ কোনোদিন ফুরোয় না। দেখুন কি কি আজকে সবজি বাজার করেছি। এই যে দেখছেন, মেথি শাক, মূলো, তারপরে একটু মেথি শাকটা আলাদা রেখো, এর সঙ্গে রাখলে না নষ্ট হয়ে যাবে। শাক খুব সুখী জিনিস গো, একটু আর আলাদা রাখতে হয়, একসঙ্গে রাখে না। এই আদা কিনেছি, আর মূলো কিনেছি, তারপরে এই দেখুন ওলকপি, কী বলে এটাকে গো? ওলকপি, ওলকপি, হ্যাঁ খুব ভাল লাগছে মা। আর বেগুন, তারপরে এই যে টমেটো, এইসব কিনেছি টুকটাক, পেঁয়াজকলি। নাতনি খাচ্ছে। এই জামা কাপড় সব ভাঁজ হয়ে গেছে, পরে সব তুলবো। ওই ঘরটা মোছামুছি হয়ে যাক তারপরে। আর এটা মুছে ঝেড়ে নিই, এটা যতই পরিষ্কার করি আবার সেই তুলো হয়ে যায়। গোবিন্দর মার গ্যাস মোছা হয়ে গেছে আমার। এই দেখো এখানে কাজ অনেকটা এগিয়ে গেছে, ওই না এখানে একটুখানি এদিক ওদিক হয়ে আছে, একটুখানি এ করো, এখানের জিনিস ওখানে, ওখানের জিনিস ওখানে হয়ে আছে, একটু গুছিয়ে রাখো। আর এইখানে এই যে জল বাইরে বেরিয়ে যাচ্ছে, মায়ের জল ভরা হচ্ছে, এইগুলো একটু মুছেছো, একটু মুছে নিও। আর একটু চা আছে, ঢালো তো, খাবো, বুঝলে? চা আছে, ঢালো। আমি একটু বাইরের দিকে যাই, দেখি বলাইদা কী করছে। আর এই পাপোশটা কিনেছে আজকে, রবারের পাপোশ, দেখুন কী সুন্দর হয়েছে, 100 টাকা। আর এখানে এখনও গোবিন্দমা বাসন মাজেনি, সব মাজবে। চলুন একটু বাইরের দিকে যাই, সিঁড়ির তলাটা অন্ধকার। হচ্ছে বলাইদা, হচ্ছে মাটি কোপানো? নাতনি তো সব মারিয়ে মারিয়ে তল করেছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একটু লাইনটা থাকলে না হেঁটেই যেতে পারবো, যাতায়াতের অসুবিধে হয়ে যাবে, একটা সাইডই ভালো। কি গো, কেটে কেটে বসাতে হবে ওই ধারে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এই হোক। এখন মা এসছিল কেন? এমনি মনে হয় দেখতে এসেছিল। ও বলাইদা এসছে,
এসছে, তারপর আমার বাগানটা এটা কোপারটা ভালো দেবো। এটা কি মায়ের বাগান নয়? সে আর কে বলে। ওইটাই সকাল 80 টাকা হয়েছিল। হ্যাঁ, আমারও একদিন কাজ আছে, ঠিক আছে করে দেবো। শরীরটা একটু ঠিক হলেই কোনো ব্যাপার না। এইগুলো সব তুলে দিতে হবে ওপরটায়, টপগুলো। দুটো টপ, তিনটে টপ তুলে দিতে হবে। বলাই দা একটু চা খাবেন নাকি? একটু দাও না বলাই দা, দাও। কতটা আমায় দিলে? কর্তা এসে গেল দোকান থেকে। কি গো, চা খাবে নাকি একটু? চা খাবো। তোমার হাতের বড়া বড়ি। হাতের বড়া? হাতের ও হারপিক নিয়ে এসছো? তোমার দোকানে টানুনি? এই বড়িটা বাজে তো। এটা ওটা নয়, 100 নিয়ে এসছি। এটা বাজে বড়ি। বেরো, বললো তো 100 নিয়ে এসছি। প্লেন যাচ্ছে। এই যে চটের দাগ আছে দেখো। ও সবাই বড়িতেই চটের দাগ থাকে, তোমায় ঠকিয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনারাও নিশ্চয়ই ভালো আছেন। আর সকাল থেকে অনেকটা কাজবাজ এগিয়ে গেছে আমাদের। আজকের সোমবার, রান্নার মধ্যে হচ্ছে ওইদিকে বসিয়ে দিয়েছি একটা আপনার ওই মেথি শাকের তরকারিটা, আর এইদিকে বসিয়েছি আলু পোস্ত। তাহলে এখানে নুন টুন যা দেবার সব দিয়ে দিচ্ছি। খুব সাধারণ রান্না। আলু পোস্ত আমার ভীষণ কদিন ধরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল, কিছুতেই করে উঠতে পারছি না। এই রান্না সেই রান্না সব রয়ে যাচ্ছে, ওই জন্যে আর হয়ে উঠছিল না। কিন্তু আজকের আর হাল ছাড়িনি। আর এখানে দেখুন, আর এই ভাজাটা করে নিচ্ছি। আজকে মৌ একটু যাবে, ওই টিচার্স ট্রেনিংয়ের পরীক্ষা আছে, পরীক্ষায়, আর আমি যাব নাতনিকে আনতে। তাই জন্যে পোস্তটা চাপা দিয়ে দিচ্ছি। এখানে একটু চা বসিয়ে দিয়েছি, দেখুন একটু চা করছি। আর এখানে এই যে পাউরুটি টোস্ট করা আছে, খেয়ে নেবো। টিফিনটা হয়নি এখনো, এবার টিফিনটা করে নিই। এখানে দেখুন এই যে ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে দিচ্ছি। আর পোস্তটা এখনো হয়নি, হচ্ছে। তাহলে বন্ধুরা চলুন নাতনিকে নিয়ে আসি। ড্রেস পরে নিয়েছি, গিয়ে নিয়ে চলে আসি, কারণ অটো আসবে, এসে অটোতে করে চলে যাবো। একটু জোয়ান খেয়ে নিই, মৌরি খেয়ে নিই। আর এইটা নিয়ে যেতে হচ্ছে, এটা খাবে। একটা লজেন্স ফাজেন্স না হলে রেগে যাবে, কিছু আনুনি বাচ্চা। তারপর বন্ধুরা আমি এসে দেখছি যে বলাইদা ঘরের কাজে লেগেছে। কেন, বাগানের ওদিকে কাজ হয়ে গেছে, আর টিফিনও খাওয়া হয়ে গেছে, আর একটু নড়ানো সরানো করে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিচ্ছে। আর ড্রেসিং টেবিল এগুলো সরিয়ে পেছন দিকে যা ধুলো টুলো আছে একটু পরিষ্কার করে দেবে। কারণ আমার হাতে ব্যথা, আপনারা তো জানেন, আমি এই শীতকালে আর পেরে উঠছি না। আর এই স্কুল থেকে এসে, মানে নাতনিকে নিয়ে এসে
আর ও গেল ওপরে স্নান করতে, আর আমি এদিকে বলাইদার সঙ্গে একটু হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছি বা বলে দিচ্ছি। তাহলে এই সব হচ্ছে আমাদের কাজের মধ্যে পড়ে। আর কি বলবো বলুন তো, হ্যাঁ, অনেক কাজ থাকে সংসারে যেগুলো ক্যামেরায় বন্দি করা যায় না বন্ধুরা। এই যে আলমারি দুটো সরিয়েও কিন্তু পেছনের দেয়ালটা আর আলমারির পেছনটা পরিষ্কার করা হবে, বুঝতে পারছেন তো তাহলে কতটা কাজ। আর এইগুলো সব পরিষ্কার করা হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, সকালের পর থেকে দুপুরের পর থেকে এই আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আপনাদের সামনে। আর এই যে এত জামা কাপড় সকালে তুলেছিলাম, সেগুলো ভাঁজ করা হয়নি কাজের জন্য, বা নাতনি আমার কাছে ছিল, ওর মা পরীক্ষা দিতে গিয়েছিল ওই জন্যে। তা ওই জন্যে আর কি এখন মা আর আমি দুজনে গোছালাম। এই যে মা এসছে, ওই যে মা আর আমি, এদিকে তাকাও, আমাকে নিয়ে ব্যস্ত। তারপরে মা আমার ওই এতে করলাম না, যা মা, এই যে বলো হাই বলো। তা মা ওই আমার টিভিতে আর কি আমার ওই চ্যানেলের এটা চলছে, মা তাই দেখছে আর হাসছে। জন্মদিনের স্পেশাল ব্লগটা ছেড়েছিলাম সেইটা, তা ওটা দেখছে। তা যাই হোক, তাহলে বন্ধুরা অনেক আবার নাতনিকে নিয়ে এসে আর আমি ব্লগ বানাতে পারিনি, কারণ এই কারণেই অনেক বেলা হয়ে গেছিলো। তারপরে আবার এসে ফুলকপি আলুর ডালনা করেছি রাত্রিরের জন্য, আবার বেগুন একটুখানি ভেজেছিলাম, জল ছড়িয়ে ছড়িয়ে ভেজেছিলাম, আর একটু হালকা করে তেল দিয়েছিলাম, কারণ তেল তো একটু সামান্য দিতে হবে, কারণ আমার কর্তা একটু খাবে, ওই জন্যে তেল দিয়ে তো পুরো খাবে না, ওই কারণে। তা এই আর তো জানেন এই সব হয়েছে। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই আমার পাশে থাকবেন, আর যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দিয়ে যেতে ভুলবেন না, আর বন্ধুটাকে পাশে নিয়ে হাঁটবার চেষ্টা করবেন যেন অনেকটা পথ আপনাদের সঙ্গে এগোতে পারে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম, টাটা।